দেশি রান্নায় পারো না, আসছো মেক্সিকান রাঁধতে। তোমরা যারা দাওয়াত দিয়ে হলুদ মরিচ মাখানো একটা খটখটা মাছ ভাজা প্লেটে তুলে দাও, তোমাদের বিবেকবোধ জাগ্রত হয় না? মনে হয় না যে দাওয়াতের রান্নাটা শিখি? আসো তোমাদের মাছ ভাজা শিখাই। কিভাবে দাওয়াত দিলে মাছ ভাজা দিবা সেটা শিখো। মশলাগুলোকে দেখে নাও, রাঁধুনি বাটা আর হচ্ছে মৌরি বাটা, সাথে রসুন, তারপরে হলুদ মরিচ আর ধনিয়া অথবা জিরা। আমি এখানে শুধু ধনিয়া ব্যবহার করছি, জিরা দিই নাই। জিরা সব মাছে চলে না, এটা একটু বুঝে নিতে হয়, নিজের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে আর কি। এরপরে আর কি, এরপরে সুন্দর করে মাখাও। তারপরে মাছের গায়ে বিয়ের আগে যেভাবে হলুদ মাখায় বরের শরীরে, সেভাবে মাখাও, কারণ পরদিন তো ফ্রাই হবে, তাই না? এরপর এখানে শেষ না, দাঁড়াও। একদম মিহি করে চিকন করে কাটা পেঁয়াজ নিবা। আমার এখানে মোটা মোটা করে ভটকা করে পেঁয়াজ কাটছে একটা বিশেষ এলাকার মানুষ, এলাকার নাম আর উল্লেখ করলাম না, তোমরা তো জানোই। ওকে আমি এত শিখাইছি যে চিকন করে পেঁয়াজ কাটবা, চিকন করে পেঁয়াজ কাটবা। তারপরও আমি যখন উপস্থিত থাকি না, তখন ওই ভটকা ভটকা করেই পেঁয়াজ কাটে। আচ্ছা যাই হোক, চিকন করে কাটা পেঁয়াজটা নিয়ে ওরকম করে মাখায় নিবা। তারপরে মাছটা তেলে দিয়ে দিবা, এপিঠ ভাজবা ওপিঠ ভাজবা। তারপরে পেঁয়াজটাও একটু তেলে হালকা করে ভেজে নিবা। এরপরে প্লেটে গরম গরম মাছ যখন সার্ভ করবা, তার সাথে একটা কাঁচামরিচ সার্ভ করে দিবা। মাছ ভাজার সাথে কাঁচামরিচ অনেক ভালো যায়। খাওয়ার একটু আর্টটা শেখো। তোমরা তো সস আর মেয়োনেজ খাওয়া পাবলিক, তোমরা কিভাবে বুঝবা কাঁচামরিচের মর্যাদা? কিন্তু এখন তোমাদের শিখতে হবে, কারণ তোমরা এখন ভিডিও বানাও, আর সেজন্য তোমাদেরকে অনেক ইনফরমেশন জানতে হবে, তাই না? আমি এটা লাস্টে কিছু দেখাতে পারলাম না, কারণ আমি টেবিলে যেয়ে দেখি শুধু কাটা পড়ে আছে, মাছ নাই। কে খাইছে? আমার ছেলে খাইছে। সে ভাত ছাড়াই মাছ বারবিকিউ মনে করে খায় ফেলে।